ভয়াবহ বন্যায় কবলিত ফেনীর উত্তরের ৩ উপজেলা ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ তলিয়ে আছে রাস্তাঘাট ও ঘর বসতি। বিপদসীমার উপর দিয়ে বইছে মুহুরী, কহুয়া ও সিলুনিয়া নদীর পানি। নিরাপদ আশ্রয়ের খোঁজে বন্যা দুর্গতরা। এ বিষয়ে আরও জানাতে ফুলগাজী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোলাইমান ডালিম। সোলাইমান, জানাবেন বর্তমান কি পরিস্থিতি আর দুর্গতদের জন্য কোনো সাহায্য সহযোগিতা পৌঁছালো কিনা? হাফিজ, আমরা এখন যে জায়গাটিতে আছি এটা হচ্ছে যে ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নের বন্ধুয়া গ্রাম। সকালেই কিন্তু এই জায়গাটি কিন্তু একদমই শুকনো ছিল, আর 2 ঘন্টার ব্যবধানে কিন্তু এখানে এখন কোমর পরিমাণ পানি উঠেছে। শুধু এই জায়গাটিতে কিন্তু না, ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়ার 3 উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে এবং বন্যার কবলে পড়েছে প্রায় 100টির বেশি গ্রাম। আমরা কথা বলেছি স্থানীয়দের সাথে, স্থানীয়রা যেটি বলছেন যে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার শিকার হচ্ছেন কিন্তু তারা। আমরা অনেকের বাড়িতে দেখেছি রাস্তাঘাট থেকে শুরু করে একদম অনেকের ঘরের ছাদ পর্যন্ত পানি উঠে গেছে, অনেকে ঘরের ছাদে আশ্রয় নিয়েছেন। আমরা কথা বলেছি স্থানীয় প্রশাসনের সাথে। প্রশাসন আমাদেরকে যেটি জানিয়েছেন যে দুর্গত এই পরিস্থিতিতে তারা ত্রাণ সহায়তা দিচ্ছেন। এছাড়াও সেনাবাহিনী, বিজিবি সহ অন্যান্য যারা উদ্ধারকারী অভিযান বাহিনী রয়েছেন তারাও কিন্তু মাঠে নেমেছেন। আমরা কথা বলেছি বিজিবির সাথে। বিজিবি ইতিমধ্যেই কিন্তু তাদের যে জনবল রয়েছে সেই জনবল নিয়ে যারা দুর্গত এলাকায় আটকা পড়েছেন তাদেরকে উদ্ধার করার জন্য কাজ করেছেন। আমরা দেখেছি যে ফুলগাজী এবং পরশুরামের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি। সেখানে ফেনী এবং বিলোনিয়া বন্দরের যে সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু কোমর পরিমাণ পানি এবং বাড়িগুলোতে অনেক সময় বুক পরিমাণ পানি রয়েছে। কিছু কিছু জায়গায় একদম বাড়ির ছাদ পর্যন্ত পানি রয়েছে। শীর্ষ বাড়িতে কিন্তু গত 2 থেকে 3 দিন কোনো ধরনের কিন্তু চুলায় আগুন জ্বলেনি, ঘরের কোনো ধরনের রান্না হয়নি। শুকনো যেসব খাবার রয়েছে সেসব খাবার খেয়ে কোনো রকমে মানুষ কিন্তু বেঁচে আছে। এই যে আমরা কথা বলছি স্থানীয় অনেকের সাথে, তারা বলেছেন যে শুকনো খাবারের যে প্রশাসন থেকে বলা হচ্ছে সেটিও কিন্তু অপ্রতুল। যদি 1000 মানুষ কবলিত হয় সেখানে কিন্তু 100 থেকে 200 মানুষ সে ত্রাণ পাচ্ছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে কিছু স্বেচ্ছাসেবী সংগঠনও কিন্তু ত্রাণ নিয়ে মাঠে এসছেন। তো এই যে বন্যা পরিস্থিতি, এই বন্যা পরিস্থিতিতে ফুলগাজী এবং পরশুরামের মানুষ যে দুর্ভোগের শিকার হয়েছেন এটি কিন্তু স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দুর্ভোগ। তো এই ছিল ফেনীর ফুলগাজী থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ। সুলাইমান ডালিম যুক্ত ছিলেন ফেনী থেকে। এদিকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে নোয়াখালীর প্রধান শহর সহ 9টি উপজেলার অধিকাংশ এলাকা পানিবন্দী হয়ে পড়েছে জেলার কয়েক লাখ মানুষ। বিস্তারিত জানাতে নোয়াখালীর মাইজদি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, জলাবদ্ধতার সবশেষ পরিস্থিতি কি, আর কাজে বের হওয়া মানুষদের দুর্ভোগ কতটুকু? উজ্জ্বল, এতক্ষণ সহকর্মী সোলাইমান হাজারি ডালিম, যিনি ফেনী থেকে জানাচ্ছিলেন ফেনীর বন্যার যে দুর্ভোগের কথা, সে একই চিত্র কিন্তু নোয়াখালীতেও কিন্তু গতকাল রাত থেকে ফেনীর যে বানের পানি সেগুলো প্রবেশ শুরু করেছে বলে আমরা জানতে পেরেছি। যার কারণে কিন্তু নোয়াখালীতে গত 1 সপ্তাহের যে জলাবদ্ধতা সেটি 2-1 দিনের মধ্যেই বন্যায় রূপ নিতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করছেন স্থানীয়রা। তো আমি আজ সকাল থেকে কিন্তু নোয়াখালী জেলা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি। আসলে এখন পর্যন্ত পানি কমার কোনো লক্ষণ আমরা দেখিনি। জলাবদ্ধতা কিন্তু এখন পর্যন্ত খুব একটা কমার লক্ষণ দেখিনি, বরং আজ সকাল থেকে বৃষ্টির পরিমাণ অন্য সময় থেকে তুলনামূলকভাবে আরো বেড়েছে। কিছুক্ষণ থেমে থেমে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো নোয়াখালীতে গত 7 দিন থেকে মূলত নোয়াখালী জেলা শহর, মাইজদি সহ পুরো 9টি উপজেলায় কিন্তু পানির নিচে আছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় কিন্তু গতকাল দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান নোয়াখালী জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন। এছাড়া নোয়াখালীর যে উপজেলাগুলো রয়েছে সেগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর কিন্তু আমরা পাওয়া শুরু করেছি। বিশেষ করে মাছের ঘের বা পুকুর আমরা যাই বলি, সব কিন্তু গত 2 দিন আগেই ভেসে গেছে, নষ্ট হয়ে গেছে। মাঠে থাকা সবজি থেকে শুরু করে ধানের মাঠ, এছাড়া অনেক এলাকা রয়েছে যেগুলোতে গত 3 থেকে 4 দিন যাবত কিন্তু কারো চুলোয় রান্না চড়ানোর মতো কিন্তু খবর আমরা পাইনি। সব মিলিয়ে নোয়াখালীর মানুষ কিন্তু আসলে খুবই খারাপ সময় কাটাচ্ছে। এদিকে গতকাল রাত থেকে কিন্তু নোয়াখালীতে যেই খবর আমরা পাচ্ছি যে ফেনীর যে বন্যার পানি সেটি নোয়াখালীতে পার্শ্ববর্তী জেলা হওয়ায় প্রবেশ শুরু করেছে, এবং এতে কিন্তু নোয়াখালীর স্থানীয়দের মাঝে অনেকটা আতঙ্ক, উৎকণ্ঠা বিরাজ করছে। গতকাল রাতে কিন্তু নোয়াখালীর বেশ কয়েকটি উপজেলায় স্থানীয়রা অনেকেই কিন্তু নিকটবর্তী যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে আশ্রয় নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তো আমি কথা বলেছি নোয়াখালীর জেলা প্রশাসকের সাথে, তিনি জানিয়েছেন আসলে পানি নিরসনে তারা কাজ করছেন এবং তারা স্থানীয়দের এই দুর্ভোগ লাঘবে যতটুকু করার প্রয়োজন সে অনুযায়ী তারা তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তো উজ্জ্বল, এ ছিল আসলে নোয়াখালী থেকে জলাবদ্ধতা এবং পানি নিয়ে আমার কাছে এখন পর্যন্ত সব শেষ। নাসিম শুভ জানাচ্ছিলেন নোয়াখালীর জলাবদ্ধতার খবর। এদিকে